নমস্কার। লোকে বলে দুর্ঘটনা বলে আসে না, কথাটা কিন্তু ঠিক মিলে গেল। এমনই এক দুর্ঘটনা ঘটল ছত্তিশগড়ে। এক স্কুলের ৩ শিক্ষিকা ও একজন প্রাক্তন শিক্ষিকা অন্য স্কুলে তিনি চলে গেছেন। এই স্কুল থেকে দুর্ঘটনার কবলে পড়ে, দুর্ঘটনায় মারা যায় একটা স্কুলের, কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। কারণ আমি এক সময় ওই স্কুলেই কাজ করতাম, তাই প্রতিটা দিদিমণিকে আমি কিন্তু খুব ভালোভাবে চিনি। তার মধ্যে পরমা মিত্র, যার বাড়ি গড়িয়াতে, উনি ডানকুনি শ্রীরামকৃষ্ণ বৃদ্ধাশ্রম গার্লস স্কুলে অঙ্কের শিক্ষিকা ছিলেন। তিনি কলকাতার এক স্কুলে চলে গেছেন। তার সাথে ছিল তার দুই মেয়ে। ছোট মেয়ের কিন্তু লক্ষ্মী পুজোর দিন ছিল তার জন্মদিন, 11 বছর বয়স তার। আমি গিয়েছিলাম ওই দিদিমণির ওই মেয়ের অন্নপ্রাশনে খেতে। আজ আমি কি বলবো আপনাদের বোঝাতে পারছি না। এছাড়া আছেন অন্বেষা সোম, বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর, বিবাহ হয়েছিল নবদ্বীপে। ওনার বিয়েতেও আমি গিয়েছিলাম খেতে। এছাড়া পপি বর্মন, যার বাড়ি কল্যাণীতে, তিনিও কিছুদিন এই স্কুলে, ডানকুনির স্কুলেতে কিন্তু তিনি ট্রান্সফার নিয়ে এসেছিলেন। এছাড়া আছে ওই বিদ্যালয়েরই মুনমুন বাগ এবং তার ছেলেও গিয়েছিল একই সাথে। যেটা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায়, গাড়িটা একটা ট্রাকের তলায় ঢুকে গিয়েছিল। মারা গেছে অন্বেষা সোম এবং তার একমাত্র কন্যা। মারা গেছেন পরমা মিত্র এবং তার ছোট মেয়ে। মারা গেছে পপি বর্মন। এছাড়া গাড়ির যিনি ড্রাইভার ছিলেন তিনি কিন্তু মারা গেছেন। তাই এলাকাবাসীর কাছে সবাই শোকস্তব্ধ। মৃতদের আত্মীয় স্বজনরা তাদের মৃতদেহ আনতে চলে গেছে। সবাই ছত্তিশগড়ে গিয়েছিল। সপ্তমীর দিন কিন্তু এরা সবাই রওনা হয়েছিল। ফেরার কথা ছিল লক্ষ্মী পুজোর দিন সকালে। বাড়িতে লক্ষ্মী পুজো হওয়ার কথা ছিল অনেকেরই, কিন্তু সেটা আর তাদের পক্ষে সম্ভব হলো না, কারণ তাদেরকে আমরা হারিয়েছি। সেই ব্যথা, সেই বেদনা আজ আমার মনকে অনেকখানি দুর্বল করে দিল। এর মধ্যে 3টে দিদিমণি ছিলেন অঙ্কের, একজন ছিলেন জীবন বিজ্ঞানের। সবার খুব পরিচিত, ওটা এলাকাবাসী শোকস্তব্ধ। তাই আর কিচ্ছু বলার নেই, আর কিচ্ছু আমি বলতেও চাই না।